বাংলাদেশের প্রধান একটি রাজনৈতিক দল জামাত ইসলামের আমির টুইটারের মাঝে হলো গিয়া নারীদেরকে নিয়ে অশ্রাব্য মন্তব্য করে, পরবর্তীতে বলা হয় সেটা আসলে হ্যাক হয়েছে। আর বাংলাদেশের আরেকটি যেই দল রয়েছে তারা তো মাশাল্লাহ নির্বাচনের আগে যেই পরিমাণ চাঁদাবাজি করে ফেলছে, নির্বাচনের পরে যে কি করবে আল্লাহ মাহবুদ জানে। তাদেরকে দেখলে এখন মানুষ ভয় পায়। বাংলাদেশ রাষ্ট্রকে নিয়ে আসলে ছিনিমিনি খেলা হচ্ছে, যে আসে সেই ছিনিমিনি খেলে। বাংলাদেশের যে এই ভূখণ্ডের দীর্ঘদিনের লড়াই আমরা দেখতে পেয়েছি, সেটা ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির সেই বাংলা বিজয় তারও পূর্বপর সময় থেকেই এই ভূখণ্ডের মানুষ লড়াই করছে। একের পর এক লড়াইয়ের মধ্য দিয়ে আমরা আজকের এই বাংলাদেশ রাষ্ট্র উপনীত হয়েছি। পলাশীর প্রান্তর থেকে সিপাহী বিদ্রোহ, 47 থেকে 71, 71-এর পর আবার রক্তক্ষয়ী 24। রক্তের মধ্য দিয়েই আমরা আসলে এই বাংলাদেশকে ধারণ করছি, লালন করছি এবং বাংলাদেশকে আমাদের বর্তমান যে অবস্থা সেই রূপে ফেরত পাচ্ছি। কিন্তু আফসোসের সাথে বলতে হয়, প্রতিবারই এই রাষ্ট্রে সাধারণ মানুষ রক্ত দেয় এবং সেই রক্তকে মারিয়ে ক্ষমতাকে পুঁজি করে ফুলে পেঁপে ওঠে কতিপয় মানুষ। কতিপয় এই মানুষদের হাতে বাংলাদেশ জিম্মি হয়ে রয়েছে প্রতিবার। এই সো কল্ড আরবান এলিট, এই সো কল্ড রাজনীতিবিদ, এই সো কল্ড বাংলাদেশপন্থী মানুষ, যারা আসলে বাংলাদেশকে ভিন্ন রাষ্ট্রের কাছে বিক্রি করে দিতে দ্বিতীয়বার ভাবে না, তাদের জন্য বাংলাদেশ প্রতিবার এক একটা ক্রাইসিস মোমেন্টে পড়ে। জুলাই পরবর্তী সময়ে আজকে আমরা যে গণভোটের মুখোমুখি দাঁড়িয়েছি, যেই দফাগুলো দাবিগুলো বাস্তবায়নের জন্য ঐক্যমত্য কমিশন গঠন করা হয়েছিল, ঐক্যমত্য কমিশনের আউটপুটটা আসলে কোথায়? আপনারা দেখতে পেয়েছেন গণভোটের জন্য অনেকগুলো ধারা রাখা হয়েছে। এই প্রত্যেকটা ধারাকে নাকি 3 বা 4টা কোটেশনের উপর ভিত্তি করে একটা ভোট দিতে হবে। এইটা কি কখনো মেক করে কিনা? মানে এইটা তো কখনো কোনো সেন্স মেক করে না। আপনি 10টা জিনিসের মাঝে 9টা জিনিসে সহমত পোষণ করেন, একটা জিনিসে সহমত পোষণ করেন না। এইটার মানে কি আপনি সবগুলোতে সহমত পোষণ করেন নাকি সবগুলোতে না? এইগুলোর আসলে কোনটা কিভাবে অ্যান্সার দেওয়া হবে সেটার কোনো নাই। এবং এই গভর্নমেন্ট, বিশেষ করে ইন্টারিম ইউনূসের যে গভর্নমেন্ট, সেই গভর্নমেন্ট সরকার কম বুদ্ধিজীবী বেশি। তারা প্রশ্নগুলোকে এমনভাবে রাখছে যেন মনে হচ্ছে যেন এইখানের ভিতরে একাডেমিশিয়ার পরীক্ষা চলতেছে, কোনো একজন থিওরিস্ট সে তার তত্ত্ব এইখানের ভিতরে ঢালছে। সাধারণ বাংলাদেশের পক্ষে এটা বোঝা সম্ভব না। এবং এইটার যে ল্যাঙ্গুয়েজ, সেটা কলকাতা থেকে আমদানি করা ল্যাঙ্গুয়েজ, এটা সাধারণ বাংলাদেশিদের ল্যাঙ্গুয়েজ এই ধরনের না। ফলত আমরা যে জিনিসটা বলতে চাই, এই ইউনূস গভর্নমেন্ট, এই ইন্টারিম গভর্নমেন্ট এবং এই ঐক্যমত্য কমিশন মোটা দাগে ফেইল্ড। তথাপি একটা সম্ভাবনা আমাদের রয়েছে, সেটি হলো গণভোটের মাধ্যমে আমরা যে যা অর্জন করতে যাচ্ছি তার তো আসলে মোটা দাগে কিছু পাইনি, তবুও ছিটে ফোটা যা রয়েছে সেগুলো রাষ্ট্রকে বাস্তবায়ন করা এবং তার মধ্য দিয়ে আমরা বাংলাদেশ রাষ্ট্রকে পরবর্তী আমাদের যে জার্নি, আমাদের যে লড়াই, সেই লড়াইয়ে একটা ধাপ এগিয়ে যাওয়া। তার জন্যই গণভোটটা হচ্ছে এবং এই গণভোটে হ্যাঁতে জয় করা আমাদের দায়িত্ব। বাংলাদেশের প্রায় প্রত্যেকটা মানুষের মাঝেই একটা প্রশ্ন আসলে উকি দেয়, গণভোটে যদি আমরা জিতি বা বাংলাদেশ জেতে, হ্যাঁ যদি জয়যুক্ত হয়, পরবর্তী গভর্নমেন্ট আসলে সংস্কারগুলো করবে কি করবে না। কিন্তু একটা কথা সত্য হলো, পরবর্তী গভর্নমেন্ট সংস্কার যাতে করে তার জন্য বাধ্য করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা তো গণভোট। আপনি গণভোটে বিজয় করেন, তারপরে তো আমরা এটা বলতে পারবো। আপনি যদি গণভোটে বিজয়ই না করেন, তারপরে বলেন যে সংস্কার করবে কি করবে না, সেটা তো আসলে সেন্স মেক করে না। ফলত আমাদের যে আগামীর লড়াই, সেই আগামীর লড়াই নিশ্চিতে গণভোটকে হ্যাঁ করা, গণভোটের হ্যাঁকে বিজয়ী করা অত্যন্ত জরুরি এবং এর কোনো আসলে বিকল্প নাই, এর আসলে বিকল্প হইতেও পারে না। আমরা আসলে একটা জিনিস দেখতে পাচ্ছি, বাংলাদেশ রাষ্ট্রকে নিয়ে আসলে ছিনিমিনি খেলা হচ্ছে, যে আসে সেই ছিনিমিনি খেলে। এইখানে যারা ঋণ খেলাপি তারা নির্বাচন করে, এইখানে যারা বিদেশি নাগরিক, দ্বৈত নাগরিক তারা নির্বাচন করে। এইখানের ভিতরে হলো গিয়া বাংলাদেশের প্রধান একটি রাজনৈতিক দল জামাত ইসলামের আমির টুইটারের মাঝে হলো গিয়া নারীদেরকে নিয়ে অশ্রাব্য মন্তব্য করে, পরবর্তীতে বলা হয় সেটা আসলে হ্যাক হয়েছে। হ্যাক হলে আপনারা তো আইনি ব্যবস্থা নেবেন, নেন নাই, জিডি করছেন সাধারণ। এগুলো আসলে আমরা বলবো আইওয়াশ। আপনাদের যদি স্ট্যান্ড ক্লিয়ার থাকে, আপনারা যেই ধরনের অ্যালিগেশন আনছেন যে রাষ্ট্রপতির দপ্তর থেকে আপনাদের কাছে একটা ফিশিং মেইল দেওয়া হয়েছে, এটা তো বাংলাদেশের 1 নম্বর ইস্যু হওয়ার কথা। এবং জামাতের যেই পরিমাণ হলো গিয়ে অনলাইন মিডিয়া ন্যারেটিভ তৈরি করার ক্ষমতা রয়েছে, তারা চাইলে এই মিডিয়া ন্যারেটিভ তৈরি করতে পারে, তারা কেন করে নাই? আমরা মনে করি যে এইখানের ভিতরে আসলে যদি কিন্তু রয়েছে
এবং জামাতে ইসলামী ঐতিহাসিকভাবে আমরা দেখতে পেয়েছি একই একটা কাজ করে 71 নিয়ে তাদেরকে যখন প্রশ্ন করা হয় তারা এভাবে হলো গিয়ে একটা ভাষা উত্তর দেয়। এই হ্যাকিং ইস্যু নিয়ে এই ভাষা উত্তর দিয়েছে। আর বাংলাদেশের আরেকটি যেই দল রয়েছে তারা তো মাশাল্লাহ নির্বাচনের আগে যেই পরিমাণ চাঁদাবাজি করে ফেলছে, নির্বাচনের পরে যে কি করবে আল্লাহ মাবুদ জানে। তাদেরকে দেখলে এখন মানুষ ভয় পায়। অসংখ্য ঘটনা ঘটেছে আপনারা জানেন। মানে এইটা লিস্ট করলে আপনারা যদি হলো গিয়ে বিএনপির চাঁদাবাজি নিয়ে হলো গিয়ে একটা সার্চ দেন গুগলে, কতক্ষণ যাইতে পারবেন আমরা জানি না। মানে রেলগাড়ি যত বড় তার থেকে বড় হলো গিয়ে আপনারা নিউজ মিডিয়া স্ক্রল করতে পারবেন। এইরকম আসলে হলো গিয়ে ঘটনা। ফলত আমরা রাষ্ট্রে কাদেরকে ট্রাস্ট করব সেই জিনিসটা রয়েছে। আর এনসিপি তো নতুন একটা সম্ভাবনা জাগায় তারা পরবর্তীতে জামাতের কোলে উত্তীর্ণ হয়েছে। তাদের নিজস্ব কোনো স্ট্যান্ড নাই, নিজস্ব কোনো বয়ান নাই। ফলে দেখা যাচ্ছে যে আমাদের যে রাজনৈতিক যে সম্ভাবনা জুলাই পরবর্তী সময়ে আসলে তৈরি হয়েছিল সেই জায়গায় বাংলাদেশের জনগণ আশাহত হয়েছে। তথাপি আমরা স্বপ্ন দেখতে চাই। ওই যে কয়েকটা প্রবাদ আছে না, আশায় বাঁচে চাষা। আমরা আসলে সেই চাষা প্রত্যেকবার ঝড় বাদল বৃষ্টির পরেও আমরা আসলে সেই আশা নিয়ে বাঁচতে চাইছি।